দুর্গাপুজোর কিছুদিন আগে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের মোস্ট অ্যাওয়েটেড ট্রিপের জন্য, যেটা ছিল স্পিতি ভ্যালি ট্রিপ। তো আমাদের যাত্রা ছিল চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে। যথারীতি আমরা সময় মতো কলকাতা এয়ারপোর্টে পৌঁছেও যাই। সব চেকিং কমপ্লিট। এখন আমরা বেরিয়েছি একটু সেলফি তোলার জায়গা খুঁজতে। কটায় আমাদের প্লেন? কটা? আমাদের প্লেন কে বললো? রেল স্টেশনে ঘুরছে। আন্ডা কারি খাবে? না, খাবো না। ওয়াও মোমো খাবো। ওয়াও, এখানে কোথায় এসব নেই, স্টেশনে এসব নেই। সেপ্টেম্বরে হিমাচলের অবস্থা কেমন ছিল সেটা সবাই আশা করি জানো, তাই নতুন করে কিছু বলার নেই। আমাদের যাত্রা ছিল 16 সেপ্টেম্বর থেকে। সেই কারণে একটা চিন্তা তো ছিলই যে কীভাবে আমরা ট্রিপটাকে শেষ করব, বা কোথা থেকে কোথায় যাব, বা রাস্তাঘাটের অবস্থা কেমন থাকবে। বাকি ভিডিওগুলো তোমরা দেখতেই পাবে কেমন কী ছিল। আমরা এখন আছি চণ্ডীগড় এয়ারপোর্টে। তো আমাদের গাড়িও এসে যাচ্ছে। এবার আমরা রওনা দেবো সিমলার দিকে। তো চলো তোমাদের সিমলার রাস্তাটা দেখো। চণ্ডীগড় থেকে সিমলার দূরত্ব 111 কিলোমিটার। সময় লাগে প্রায় 3.5 ঘন্টার কাছাকাছি। আর আমরা যখন ট্রিপটা শুরু করেছিলাম তখন তো রাস্তাঘাট আরোই খারাপ ছিল, ধস নামছিল, রাস্তাঘাট সারানোর কাজ চলছিল, তাই সময়টা আরেকটু বেশিই লেগেছিল। এখন বাজছে 6:30। আমরা প্রবেশ করেছি হিমাচলে। পেছনটা দেখতেই পাচ্ছ, ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ। আর ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা আছে, এখন বৃষ্টি হয়েছে কিছুক্ষণ। তো এখন নেমেছি একটু চা খেতে। চাটা খেয়ে আবার সিমলার দিকে রওনা দেবো। আমরা বিকেলে স্ন্যাক্সটাই ধাবাতেই করেছিলাম। চা, স্যান্ডউইচ, আরও অনেক কিছু এখানে পাওয়া যায়, কিন্তু সবই ভেজ পাওয়া যায়। বাট খেতে দারুণ ছিল, আর দামটাও মোটামুটি ঠিকঠাকই ছিল। এখানে সবথেকে ভালো ছিল চাটা, ওরা অসাধারণ চাটা করেছিল। এখন বাজছে প্রায় 9:30। তো ম্যাল অবধি গাড়ি আসে, এতটা এলো। এবার আমাদের হেঁটে হেঁটে 1 কিলোমিটার অবধি হাঁটতে হবে, হেঁটে হেঁটে যেতে হবে। পুরো রাস্তাটা ফাঁকা আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। একজন দাদাকে পাওয়া গেছে, কুলি দাদা। আর আমরা এখন যাচ্ছি গ্র্যান্ড হোটেলের দিকে। যে আমরা এসে পৌঁছে গেছি। এই হলো মেন এন্ট্রেন্স। পুরো নিস্তব্ধ চারিদিক। গ্র্যান্ড হোটেলকে এক কথা সাহেবি বাংলাও বলা চলে, কারণ ইংরেজ সাহেবরা এখানে এসেই থাকতেন, তারাই এই গ্র্যান্ড হোটেল বানিয়েছিলেন। আর এছাড়াও ম্যালের যে সমস্ত বিল্ডিংসগুলো আছে, পুরনো বিল্ডিংস, তো সেগুলো ইংরেজ সাহেবরাই বানিয়েছিলেন। এই হলো ঘরের চিত্র, তোমাদের দেখিয়ে দিচ্ছি। 2টো বেড ছিল এইখানে একটা ডবল বেড ছিল, এছাড়াও এর মধ্যে একটা ঘর ছিল। মানে কোনো প্রবলেমই হবে না যদি 2জন 4জনও যাওয়া হয়, মানে 2টো ফ্যামিলি যদি যায় তো কোনো প্রবলেম হবে না। ইলেকট্রিক কেটলির ব্যবস্থাও ছিল, হিটারের ব্যবস্থা ছিল। আর সবথেকে ভালো যেটা ছিল সেটা হলো এখানকার খাবার দাবার অসাধারণ এক কথাতে, আর দামটাও অনেকটাই কম। আর এটা ছিল গ্র্যান্ড হোটেলের রেস্টুরেন্টটা। এটা হলো একদম জানলা দিয়ে পাহাড় দেখা যায়। এই রেস্টুরেন্টে বসে বসে তোমরা খেতে খেতে পাহাড় দেখতে পাবে। আর এখানের খাবার দাবার খুবই ভালো, যেটা বললাম। তো ডিনার সেরেছিলাম এই প্ল্যাটারটা দিয়ে। পরের দিন আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সারাহানের উদ্দেশ্যে। পরের ভ্লগে তোমরা ডিটেলসে দেখতে পাবে সেগুলো। আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিওগুলো দেখার জন্য। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো।